আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2024 এর যে জায়গাগুলোতে স্টুডেন্টরা বেশি ভুল করে থাকে সেই জায়গাগুলোতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ৩ টা কোয়েশ্চেন আছে। A, B, C। সো আমরা ফার্স্ট A নাম্বার করব, দেন B নাম্বার, দেন C নাম্বার। সো আমরা যেকোনো সিকিউতেই ম্যাক্সিমাম 90% সিকিউতেই আমরা দেখব যে A নাম্বারে যে কোয়েশ্চেনটা থাকে এই কোয়েশ্চেনটা বেসিক্যালি উপরের সাথে কোনো মিল থাকে না। সো A নাম্বারটা আলাদা। A নাম্বার করার সময় আমাদের উপরের দিকে তাকানোর তো কোনো দরকার নেই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে A নাম্বার এখানে যেটা দেয়া আছে যে আমাদের A নাম্বারের কোয়েশ্চেনটা দেয়া আছে, "The ratio of the height of a tree is its shade is √3:1. Find the angle of elevation of the tree." আমাদের দেয়া আছে কি? রেশিও হচ্ছে tree and shade. First এ tree, then shade. And এটার রেশিও কি দেয়া আছে? √3:1. এইটা একটা কনসেপ্ট বুঝতে হবে। এটা দিয়ে আমাকে একটা ফিগার আঁকাইতে হবে। দেন আমাকে যেটা বের করতে বলছে সেটা বের করতে হবে। এটা পরে। আমরা তাহলে ফার্স্ট এ নাম্বারের জন্য আমরা আগে এ নাম্বার। ফার্স্ট এ ধরো এটা একটা ট্রি। এই সাইডে হচ্ছে সান আছে। সান থেকে এদিকে যদি লাইট আসে তাহলে এটার শ্যাডো কি এইদিকে পড়বে না? তো আমরা ধরলাম যে এইটার শ্যাডো পড়ছে এইদিকে, তাহলে এইটা কি একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। যেটা হচ্ছে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই চ্যাপ্টারে যত কিছু আছে ম্যাক্সিমাম সবকিছুই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েই হয়েছে। তো আমরা বলতে পারি যে এইটাতে হচ্ছে এ, বি, সি একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে। এই ট্রি এই ট্রি এবং শ্যাডো, এটা হচ্ছে ট্রি আর এইটা হচ্ছে শ্যাডো। তাহলে রেশিও দেয়া আছে √3:1। আমাদের দেয়া আছে √3:1। এটার মানে কি? আমি এটাকে কি ট্রি অ্যান্ড এইটাকে কি শ্যাডো বলতে পারবো? না, বলতে পারবো না। কারণ কোনো কিছুকে যদি রেশিও আকারে দেয়া থাকে মানে ওইটার ভিতরে কিছু একটা কমন ফ্যাক্টর ছিল যেটা কাটাকাটি করে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। মানে কি? যে এটাকে ফার্স্টে কমন রেশিও ধরতে হবে। তাহলে এই কোশ্চেনের ফার্স্ট এই ফিগারটা আঁকায় নিব। দেন আমি লিখব যে যদি আমি প্রপারলি পুরোটা লিখতে চাই তাহলে এরকম, লেট দ্য কমন ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু এক্স। অতএব ট্রি ইজ ইকুয়ালস টু √3x and shadow is equals to 1 into x, মানে x বলা যায়। এটা যখন লিখে ফেলছি মানে এইটাকে বলতেছি √3x আর এইটাকে বলতেছি only x। এটা হচ্ছে ফিগার আঁকাই ফেললাম। আরেকটা জিনিস বোঝার আছে, এখানে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং আরো কিছু কথাবার্তা বলছে যে বের করতে বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে এই জিনিসটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট। এটা কেন দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন? এবার আমি একটু বুঝাই। এই ফিগারে যদি আমি একটু বুঝাইতে চাই তাহলে আমি এখানেই বুঝাইতে পারবো। কোনো কিছু যদি গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, কোনো কিছু যদি গ্রাউন্ড থেকে উপরের দিকে উঠতে থাকে সেটাকে বলা হয়, কোনো কিছু গ্রাউন্ড থেকে উপরের দিকে উঠতে থাকলে সেইটা গ্রাউন্ডের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, মানে অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট করলো এটাকে বলা হয় দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। এবং সেম জিনিস যদি আমি এখান থেকে আরেকটু চিন্তা করি যে এইখান থেকে কোনো কিছু যদি গ্রাউন্ড থেকে নিচের দিকে, গ্রাউন্ড বলতে আমি বোঝাইতেছি বেজ, যে কোনো কিছুকেই বেজ হিসেবে ধরা যায়, এখানে গ্রাউন্ড ধরতেছি, গ্রাউন্ড থেকে যদি নিচের দিকে আসতে থাকে তাহলে এই যে সাইড আছে এইটা গ্রাউন্ডের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এটাকে বলা হয় দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এইটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর এইটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। বুঝতে পারছি? যদি বাই এনি চান্স এই এ নাম্বারের কোশ্চেনে যদি বলতো যে দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বের করো, সেম দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন এইটাই হবে হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অথবা যদি কোনো ম্যাথে যদি
ডাইরেক্ট অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কোনোভাবে যদি ওইরকম সিনারিও দেয় তাহলে এইটা বুঝবা, কখনো কিন্তু এইটা না। এই জিনিসটা আলাদা, দুইটা ডিফারেন্স। এটা আমরা নেক্সট অন্য একটা দেখবো যে কোনো একটা এখান থেকে একটা ঝড় আসছে, স্টর্ম আসছে, এখানে ভেঙে গেছে, ওই ম্যাথ আমরা দিতে পারবো। সো এটা দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। আমি কেন বলতেছি যে বোর্ড কোশ্চেন যদি তোমরা 8টা বোর্ড কোশ্চেনের ভিতরে যে কোনো একটা ইয়ারের 8টা কোশ্চেন যদি ভালো করে বেসিক থেকে সলভ করো, ওই চ্যাপ্টারে আর কিছু থাকে না। সো আমি এগুলো সবগুলো এভাবে ক্লিয়ার করবো। তাহলে এখানে বলা হয়েছে যে আমাকে এখন দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে আমার এইটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমি tan থিটা ইজ ইকুয়ালস টু √3x বাই এক্স মানে আলটিমেটলি √3, মানে tan থিটা ইজ ইকুয়ালস টু √3। তার মানে এখানে বলা যায় যে tan কত ডিগ্রি ভ্যালু √3, tan 60 ডিগ্রির ভ্যালু √3, অতএব থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমার এ নাম্বারের অ্যান্সার। বুঝতে পারছি? সো আমরা এখন বি নাম্বারে যাব, যে ফ্রম ফিগার 1 ফাইন্ড দ্য ভ্যালু অফ এবি। তাহলে আমাদের যে দুইটা সিনারিও আছে, এই সিনারিওর ভিতরে ফার্স্টে আমাকে বলছে কি, 1 নাম্বার সিনারিওতে ফাইন্ড দ্য ভ্যালু অফ এবি। ওকে, ওয়েট আমি ক্যালকুলেটরটা একটু বের করি। ওকে, দেখো এখানে কি বলছে, আমরা যদি এই ফিগারে যদি আমরা একটু বি নাম্বার একটু যদি করি, এই পুরোটাকে বলা হয়েছে, এই পুরোটাকে বলা হয়েছে 1500 মিটার। এম এন ইজ ইকুয়ালস টু 1500 মিটার। তুমি যে কোনোটাকে এক্স ধরতে পারো। ধরলাম যে এটা এক্স, আর এটা তাহলে কি হবে 1500 মাইনাস এক্স। পুরোটা যেহেতু 1500, এখান থেকে এক্স বাদ দিলে 1500 মাইনাস এক্স। আমাকে বের করতে বলছে এবি, তাহলে এবিটাকে আমি এইচ হিসেবে ধরলাম। একটা কথা মাথায় রাখবা, এখানে স্টার মার্ক দিয়ে হিসেবে লিখে নাও, আননোন যে কয়টা থাকবে ইকুয়েশন ওই কয়টাই লাগবে। এখানে আননোন কয়টা, আননোন 2 নাম্বারস। ইকুয়েশন কয়টা লাগবে, ইকুয়েশনও লাগবে হচ্ছে, মানে দুইটা ইকুয়েশনের জন্য দুইটা, দুইটা আননোনের জন্য দুইটা ইকুয়েশন লাগবে। তাহলে তুমি এখানে দেখো, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আর একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল থেকে একটা ইকুয়েশন পাবো, এই ট্রায়াঙ্গেল থেকে আরেকটা ইকুয়েশন পাবো। এর মাঝখানে আরেকটা জিনিস দেখো, আমি যদি এখানে একটু, এর মাঝখানে আরেকটা জিনিস দেখো, এইখানে দেখো 45 ডিগ্রিতে আছে। এটা 45 ডিগ্রি মানে কি, এটাও 45 ডিগ্রি, অল্টারনেট অ্যাঙ্গেল। এটাও তাহলে কত 60 ডিগ্রি। ম্যাথই হয়ে গেল, যে আমরা একটা হচ্ছে, যদি এটাকে যদি এক, এটাকে যদি 1 নাম্বার ধরি, এটাকে যদি 2 নাম্বার ধরি, এইখানে করে দেই তাহলে একটু মেবি ইজি হবে। সরি, দেখো ফ্রম ফ্রম দ্য ফিগার 1, 1 নাম্বার ফিগার, এটা যদি 1 নাম্বার ফিগার, 1 নাম্বার ফিগার থেকে আমি ফার্স্টে লিখতে পারি যে tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত হবে, h বাই এক্স, হাইট বাই বেস। tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3 ইজ ইকুয়ালস টু h বাই এক্স। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি h ইজ ইকুয়ালস টু √3x। এটা হচ্ছে ইকুয়েশন 1 নাম্বার। আমরা যদি এগেইন দেই যে এগেইন, এবার হচ্ছে আমরা এই ট্রায়াঙ্গেল থেকে দেখব যে tan 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু h বাই 1500 মাইনাস এক্স। tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, h বাই 1 মাইনাস এক্স। তার মানে h মানে হচ্ছে 1 মাইনাস এক্স। এখানে h মানে আমরা কি জানছিলাম, √3 ইন্টু এক্স। আমাদের ফাইনাল বের করতে বলছে হচ্ছে এবি, এবি মানে কত, h।
তাহলে আমরা দুইটা করতে পারি, যে এইখান থেকে আমরা এই এইচ এর ভ্যালু এখানে যদি বসাই দিই, অথবা এই এইচ এর ভ্যালু এখানে বসাই দিলে আমরা এক্স পাবো, অথবা এক্স এর ভ্যালু বসাই দিলে আমরা ডাইরেক্ট এইচ পাবো। দুইটার যে কোনো একটাই করা যায়। এখান থেকে তাহলে আমরা কি পাইলাম, যে এইচ সরি যে এক্স ইজ ইকুয়ালস টু 1500 মাইনাস এইচ। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এই এক্স এর ভ্যালু যদি আমি এখন এখানে বসাই তাহলে আমরা পাবো যে from equation 1 h is equals to root 3 into 1 minus h। তাইলে এখান থেকে আমরা এখন একটু ভালো পেজে যাই, যে h is equals to root 3 into 1 1500 minus h। আমরা কি পাইছিলাম, যে h is equals to root 3 into 1500 minus h। তাহলে h is equals to 1500 root 3 কত আসে, 1500 গুণন root 3, এখানে আসতেছে হচ্ছে 2598.08 মাইনাস রুট 3 ইন্টু এইচ। এই এইচ, এই টার্মটা যদি পার হয়ে যায় তাহলে কত হবে, এইচ প্লাস রুট 3 ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু 2508। এখান থেকে যদি আমি এইচ কমন নেই, 1 প্লাস রুট 3 ইজ ইকুয়ালস টু 2598.08। তাহলে এখানে h is equals to 2598.08 divided by 1 plus root 3। এটাকে যদি আমি এখন আমাদের দ্য ফাইনাল অ্যান্সার আসে হচ্ছে যে 950.96 মিটার। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আমরা যদি সি নাম্বারটা যদি দেখি, আচ্ছা এখানে আমি মেবি মুছে দিলে খুব একটা প্রবলেম হবে না। যেমন না থাক, এগুলো মোছার চাইতে থাক, মুছতেও একটা টাইম যাবে। ওকে, দেখো টাইম ওয়েস্ট না করি, সি নাম্বার আমরা তাহলে কয়টা দেখলাম, আহ, আমরা দেখলাম হচ্ছে বি, আর লাস্ট হচ্ছে আমাদের হচ্ছে সি নাম্বার আছে। সি নাম্বারে কি বলছে, যে ফ্রম ফিগার 2, আমাদের ফিগার 2 যে যেটা দেয়া আছে, ফাইন্ড দ্য লেন্থ অফ পি কিউ। এই যে আমাদের যে পি কিউ পোল আছে, এই পুরো পি কিউ এর ভ্যালুটা জানতে চাইছে। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে ফিগারটা আগে আঁকাই, পি কিউ আর এস 1560। দেখো আমরা যদি এখানে আঁকাই, যে সি নাম্বার, এটা হচ্ছে পি কিউ আর এস 60 15 মিটার। যতদূর আমি জানি যে 15 মিটারই ছিল, 15 মিটার। আর এখানে একটা জিনিস ওরা দিছে, যে প্যারালাল যে সাইনটা আছে, এই প্যারালাল সাইন দিছে, মানে এই যে সাইড আছে এই সাইডের এই সাইড সেম। কেন সেম, এটা একটু বুঝতে হবে বাবা। এখানে ধরো একটা গাছ আছে, যে আমাদের যে অনেক ট্রি থাকে যেগুলো আর কি অনেক লম্বা হয়, এদিক দিয়ে ধরো একটা ঝড় আসছে, স্টর্ম, অনেক বড়সড় একটা ঝড় আসছে। এদিকে যদি ঝড় আসে, এই জিনিসের এই জায়গা থেকে ভেঙে গেছে, বাট একদম ডিট্যাচ হয়ে যায়নি। এই জায়গা থেকে, সরি বেশি বড় হয়ে গেছে, এই জায়গা থেকে ধরো এখানে পড়ে গেছে, গ্রাউন্ডের কোনো একটা জায়গায় সে টাচ করছে। এই উপরে যতটুকু ছিল এইটাই তো আলটিমেটলি ভেঙে এইখানে আসছে। এটা তো আর আলাদা কোনো সাইড না, এটা তো, এই জিনিসটা তো এই ট্রিরই অংশ। তো এই জন্য বলা হয় যে এই জায়গা থেকে এই জিনিসটা জাস্ট হালকা ব্রেক হয়ে এখানে আসছে, বাট টোটালি ডিট্যাচ হয়নি। এটা তোমাকে একটা জিনিস বুঝতে হবে।
সো আমাকে এখানে বলছে হচ্ছে যে এটা 60 ডিগ্রি দিয়ে দিছে। এখন আমাকে বলছে পিকিউ বের করতে, মানে টোটাল যে আমার যে ট্রি আছে এই ট্রি এর লেন্থটা বের করতে। তাহলে আমাদের ধরো টোটাল যে ট্রি আছে এটার হাইট আমরা যদি ধরি যে এইচ, এবং আমরা ধরলাম যে নিচে যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ড থেকে এই এক্স ডিস্টেন্সের, মানে এই কিউআর এর ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে এতটুকু ডিস্টেন্স কত হবে, এইচ মাইনাস এক্স। আর এটা যদি এইচ মাইনাস এক্স হয় তাহলে এটাও এইচ মাইনাস এক্স হবে। মাত্র এই যে এখানে শিখাইলাম যে এই জিনিসটা জাস্ট ব্রেক হয়ে এখানে আসছে। এখন আমি একটু আগে কি বলছি, ইকুয়েশন কয়টা হবে, ইকুয়েশন ইজ ইকুয়ালস টু আননোন, আননোন যে কয়টা ইকুয়েশনও সেই কয়টাই হবে। এখানে আননোন কয়টা, এক্স আর এইচ, ইকুয়েশন কয়টা হবে, দুইটা হবে। এই ট্রায়াঙ্গেল ইউজ করে তোমার মন মতো, যে আমরা যেটা জানি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এতগুলো ইউজ করে তোমার যে কোনো দুইটা, এটা হইতে পারে এটা হইতে পারে, এনিথিং যে কোনো দুইটা ইউজ করে তুমি এইখান থেকে তুমি দুইটা ইকুয়েশন বের করবা। বাট এটা একটু মাথায় রেখো যাতে এই 15টা ইনক্লুড হয়, না হলে তো আবার কেমন হয়ে গেল। সো এটা যদি হয় তাহলে তুমি দুইটা ইকুয়েশন পাবা, দুইটা আননোন এমনি পেয়ে যাবা। তাহলে আমি যদি এটা যদি 60 ডিগ্রি হয়, আমি এটা জানি কত 30, যে tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এক্স বাই 15। সো tan 30 ডিগ্রি ভ্যালু কত, 1 বাই রুট 3 ইজ ইকুয়ালস টু এক্স বাই 15। সো এখান থেকে তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, রুট 3x ইজ ইকুয়ালস টু 15, তাহলে x ইজ ইকুয়ালস টু 15 বাই রুট 3। এইটা একটা ইকুয়েশন। তুমি এখান থেকে আর একটা ইকুয়েশন যে কোনো এনিথিং, সাইন কস, ধরলাম যে cos 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনাস 15 বাই h মাইনাস x। সো cos 30 ডিগ্রি হলো কত, রুট 3 বাই 2। সো 15 বাই h, h মাইনাস কত, 15 বাই রুট 3। এটা যদি তুমি এখন ক্যালকুলেশন করো h এর একটা ভ্যালু পাবা, যেটা আমি দেখি যে কত আসে। 25.98। সো এটার ভ্যালু আসতেছে কত, 25.98 মিটার। সো এই হলো তোমাদের 3টা কোশ্চেন। এটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড 2024 এ আসছিল। এরকম আমরা প্রত্যেকটা বোর্ডের এরকম সলভ করব, এবং সেটা বেসিক থেকে। এই যে আমরা এখানে একটা স্ট্রমে ম্যাথ করলাম যে ঝড় আসলে কি হচ্ছে, এর উপরে আমরা আরো করেছি যে তোমাদের এখান থেকে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এরকম প্রত্যেকটা ম্যাথ আমরা এভাবে যদি বেসিক থেকে করি আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের আর কিছু বাদ থাকবে না, হয়ে যাবে। সো থ্যাংক ইউ।